বাড়িতে ঘি বানানোটা কিন্তু একদমই সহজ। খুব সহজে বাড়িতে আপনারা ঘি বানিয়ে নিতে পারেন, তাও কোনো রকম উপকরণ ছাড়াই। প্রথমে আপনারা যে টিফিন বক্সের মধ্যে দুধটা আনেন, সেই টিফিন বক্সটা ফ্রিজে ১ ঘন্টার জন্য রেখে দেবেন। তারপর সেটা বের করে কাঁচা দুধের উপর যে মাটাটা পড়েছে সেটাকে কিন্তু এভাবে তুলে নিতে হবে, যেভাবে আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে চামচের পরিবর্তে নিজের হাতটাকেও ব্যবহার করতে পারেন, বা অন্য কিছু দিয়েও তুলতে পারেন নিজের বুদ্ধি খাটিয়ে। বাড়িতে একবার ঘি বানিয়ে দেখুন, অসাধারণের গন্ধটা হয়। আর আমার মাটা তোলা হয়ে গেছে, 10 দিনে আমার হয়েছে এইরকম হাফ বাটি। সিলভারের বাটি আপনারা ব্যবহার করবেন, কারণ বাটিটা অনেকটাই পুড়ে যাবে। প্রথমে গ্যাসটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছি। যখনই দুধটা উতলে আসবে, মানে মাটাটা উতলে আসবে, তখনই আমি বাটিটা সরিয়ে নেব। এই হাফ বাটি মাটা রেডি করতে আমার, মানে জমিয়ে রাখতে আমার সময় লেগেছে 10 দিন। আমি এটা জমিয়ে জমিয়ে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তারপর কিছুক্ষণ পর থেকে দেখবেন দুধটা উতলানো বন্ধ হয়ে গেছে। তখন আর সাঁড়াশি দিয়ে সরানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এইভাবে চামচের সাহায্যে নাড়িয়ে নিলেই হবে। বাড়িতে ঘি বানানো যায় দুটো পদ্ধতিতে। একটা আমি আজকে আপনাদের ভিডিও দেখালাম, আরও একটা আপনাদের কালকে দেখাবো, মানে নেক্সট ভিডিও দেখাবো, হয়তো কালকেও না পোস্ট করতে পারি। আর এইভাবে আমরা দুধের মাটাটাকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ঘিটা বানিয়ে নেব। 5 মিনিটের মধ্যেই আপনারা দেখতেই পাচ্ছেন এই মাটাটা অনেকটা ঘন হয়ে গেছে। আর একটু পরেই দেখবেন এর মধ্যে তেল তেল উঠে আসছে, মানে ওটাই হচ্ছে ঘি। দেখুন, আমি ক্যামেরার সাহায্যে দেখানোর চেষ্টা করছি। এই যে তেলটা উঠে আসছে, এটাই কিন্তু ঘি। যাই হোক, আমি এইভাবে নাড়াতেই থাকবো। আপনারা অবশ্যই এটা নাড়াতে থাকবেন, তার কারণ না হলে একদিকটা খুব বেশি পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার ঘি কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। বিশ্বাস করুন, এই ঘি করার সময় এর যে ঘ্রাণটা এত সুন্দর হয়, চারিদিকে যেন ঘিয়ের গন্ধে মোমো করে ওঠে। দেখতেই পাচ্ছেন আমার ঘি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর 2 মিনিট আমি এটাকে খুব হাই হিটে গরম করে নেব। আমি খুব হাই হিটে এটা রেখেছি। চামচের মধ্যে দেখতেই পাচ্ছি ঘি কিন্তু চলে আসছে। এটা যতক্ষণ না ব্রাউন হয়ে যায়, হালকা ব্রাউন হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে চামচের সাহায্যে নাড়িয়ে নাড়িয়েই এভাবে রান্না করতে থাকব। বাড়িতে শুধুমাত্র আমার ছেলে আর বাবা মা দুধ খায়, তাই আমার মাটাটা অনেকটা কমই উঠেছে। আপনারা যদি অনেকটা বেশি পরিমাণে দুধ কেনেন, তাহলে সেখানে মাটাটাও কিন্তু অনেকটা বেশি হবে। দেখতেই পাচ্ছেন খুব ব্রাউন ব্রাউন হয়ে এইভাবে যখন উঠে আসবে, তখন কিন্তু একদমই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এটা মনে হচ্ছে না 1 বাটি হয়ে আছে, কিন্তু 1 বাটি না। এটা যখন আপনি গ্যাসটা বন্ধ করে রেখে দেবেন, তখন এটা অটোমেটিক নিচের দিকে নেমে যাবে এবং তলায় ঘিটা জমা হয়ে যাবে। বাড়িতে ঘি বানানো কিন্তু খুবই স্বাস্থ্যকর। আপনারা চাইলে এভাবে বাড়িতে ঘি বানিয়ে নিজের বাচ্চাকে খাওয়াতে পারেন। আমি অন্তত এভাবেই ঘি বানিয়ে আমার বাচ্চাকে খাওয়াই। দেখতেই পাচ্ছেন, ক্যামেরার সামনেই দেখতে পেলেন একদম নিচে চলে গেছে। এখানে যে ঘিটা হয়েছে সে পরিমাণটা কিন্তু খুব একটা কম নয়। 10 দিনে অল্প দুধ থেকে মাটা তুলে কতটা আর ঘি হবে বলুন তো? তো যেটুকু হয় বাড়িতে তৈরি ঘি, সেটা কিন্তু সত্যি খুব ভালো এবং গন্ধটাও কিন্তু খুব ভালো। এবারে আমি একটা পরিষ্কার সাদা কাপড় নিয়ে নেব এবং নিয়ে এভাবে ঘিটাকে ছেঁকে নেব। আর এই ঘি ছাঁকার পরে উপরে যে কালো অংশটা থাকবে, সেটা কিন্তু আপনারা ফেলে দেবেন না। এটা মুড়ির সাহায্যে আপনারা খেয়ে নিতে পারেন। তবে মনে রাখা দরকার, এখানে অল্প একটু চিনি দিলে খুব ভালো লাগে। অল্প একটু চিনি দিয়ে এটা মুড়ি দিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন। দোকান থেকে কিনে আনা ডিপের মধ্যেই আমি রেখেছি। তো আমার এইটুকু পরিমাণে ঘি হয়েছে। এটা কিন্তু প্রতি সপ্তাহে করতে থাকলে ডিপেটা আপনার একদিন না একদিন ভরে যাবে।